হাদিস থেকে বলছি, বিশ্ব নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদে নববীর ভিতরে বসে আছেন। একজন মানুষ একটি মুক্তি কাঁধে করে নবীজির সামনে দাঁড়ালেন। বিশ্ব নবী বললেন, কে তুমি? আর তোমার কাঁধে ওটা কি? মানুষটি বলেন, হুজুর, এটা হচ্ছে মুক্তি, আমার খোদা। আল্লাহ নবী মুসকে হাসি দিলেন, মুক্তি আবার খোদা নাকি হয়? এই মানুষটি বলছে, হুজুর, এটা হচ্ছে আমার খোদা। বিশ্ব নবী বললেন, খোদা যদি হবে তাহলে খোদার নাক কই, কান কই, হাত কই, সব ভাঙা কেন? এই মানুষটি বলছে, হুজুর, এর নাক কান কিন্তু ভাঙা ছিল না, আমি নিজেই ভেঙেছি। আল্লাহ নবী বললেন, কি কেন তুমি নিজে ভাঙলে? তোমার না খোদা? এই মানুষটি বলছে, হুজুর, আমার খোদাকে আমি এত যত্ন করি, ঠিক মতো গোসল করাই, আমি এত যত্ন করি, জানি আমার চিন্তা ভাবনা, আমি যখন বিপদে পড়ে যাব এই খোদা আমাকে বিপদ থেকে উদ্ধার করবে, আমাকে শান্তি দেবে। আমি কাঁধে করে পথের সাইড দিয়ে চলে যাচ্ছি, হঠাৎ করে আমার ইস্তেঞ্জার বেগ এসেছে। মুক্তিটাকে গাছের কোনায় রেখে দিয়ে আমি যখন ইস্তেঞ্জা করছি, ওই মুহূর্তে ইস্তেঞ্জা শেষ হয়ে গেল। আমার খোদার কাছে এসে দেখি আমার খোদার গায়ে মাথা থেকে পা পর্যন্ত পানি। আমি বলছি, ব্যাপারকে পানি কেন? মনে মনে চিন্তা করলাম, এটা তো সাধারণ কোনো জিনিস না, এটা হচ্ছে খোদা। খোদার গায়ে পানি নেই, এটা হচ্ছে রহমত বরকতের পানি। আমি এই রহমতের বরকতের পানি মনে করে আমি জিহ্বা দিয়ে চাটা আরম্ভ করেছি। এখন দেখি কি রকম যেন আল্লাহ গন্ধ, নুনতা। আমি চিন্তা করছি, খোদার গায়ে রহমতের পানি কিন্তু এইরকম নুনতা আল্লাহ গন্ধ হতে পারে না। খোদার গায়ে রহমতের পানি হবে সুন্দর, মিষ্টি, সুস্বাদু। চারদিকে তাকিয়ে দেখি একটি পুকুরের নিচে দিয়ে টপ টপ পানি পড়ছে। আমার বোঝা হয়ে গিয়েছে এটা অরিজিনাল বরকতের পানি না, এটা হচ্ছে কুকুরের পেশাব করা পানি। যে খোদা তার নিজেকে রক্ষা করতে পারে না, যে খোদা নিজেকে হেফাজত করতে পারে না, আমাকে কিভাবে হেফাজত করবে? হুজুর, এই জন্য মাথার পার করে নিয়ে একটা আছাড় মেরে আমি ভেঙে ফেলেছি। আল্লাহ নবী বললেন, ঠিক আছে, ভেঙেছো, তাহলে আমার কাছে তুমি এসেছো কেন? এই মানুষটি বলছে, হুজুর, অন্ধকারে আর থাকতে চাই না, আপনি আমাকে কালিমা পড়িয়ে দেন, আমি কালিমা পড়ে মুসলমান হয়ে যেতে চাই। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ।